এই যে বামেদের ব্রিগেড এর কোনো রাজনৈতিক তাৎপর্য নেই, তার কারণ বামেদের এটাও কাটে। যে লম্পঝম্পটা চলছে না, এটা বাম রামের ব্রিগেড। এখানে অতীতেও দেখা গেছে ওই সিপিএম এর নামে বা বামেদের নামে যে সভা দেখা হয়, মাঠ ভরানো বা মাঠে কিছু লোক যাওয়াটা কোনো শক্তিশালী মানে এইটা কাটছে। ঠিক আছে, আর এইটাও তোমার এই মুখের এইখানটায় চলে আসছে। বাস হয়ে গেছে, ছোট যাই। কিন্তু আজকের ব্রিগেড এবং 26-এর নির্বাচনের আগে আজকের ব্রিগেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বার্তা থাকছে সাধারণ মানুষের জন্য? শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি মানুষের প্রত্যেকটা দিনের লড়াই গুরুত্বপূর্ণ। ব্রিগেড সেখানে একটা অন্য মাইলস্টোন। খেটে খাওয়া মানুষরা তাদের ঘামের দামের হিসাব নিতে ব্রিগেডের মাঠে লড়াইয়ের শপথ নিতে আসছে। ছাত্র যুবরাও কোনো অংশে কম থাকবে না, পুরো মাঠ জুড়েই থাকবে মেহনতি মানুষের সাথে। একটা সময় ছিল যখন কৃষক সংগঠন বামেদের অত্যন্ত যে স্ট্রং সংগঠন ছিল, কি মনে হয় আজকে সেই সংগঠন এখন স্ট্রং সংগঠন নেই, সেটা আপনি কি করে বুঝলেন? প্যারামিটার কি? দিদি একটু দাঁড়িয়ে যাও না দিদি। হবে না, কাজ করতে হবে না। আচ্ছা তাহলে ওইখানে বুক স্টলে যাই, বুক স্টলে যাই। আজকের এই ব্রিগেডকে নিয়ে কটাক্ষ ইতিমধ্যেই করছে তৃণমূল এবং বিজেপি, কি বলবেন? দেখুন, চাকরি চুরি হয়ে গেছে, বালি চুরি, মাটি চুরি, জমি চুরি সব হয়ে গেছে। এমন কোথাও বাকি নাই যেখানে দুর্নীতি করে চাকরি যায়নি বা দুর্নীতি করে টাকা কামায়নি, তার কোনো জায়গা বাকি নেই। শুধু জেলে যাওয়া বাকি আছে। ফলত ঠান্ডা ঘরে বসে বসে মেহনতি মানুষের আন্দোলনকে কটাক্ষ করবে না তো কাজ কি? কাজ আছে কিছু? যে ভাই 100 দিনের কাজটা কি হলো, 100 দিনের বাকি টাকাটা কি হলো, একটা কোনো কাজ আছে? আচ্ছা ছেড়ে দিন, এই অন্তত পক্ষে ঠান্ডা করে বসে কটাক্ষ না করে ওয়েমার গুলো খুঁজলে তো পারে। চল হটো এই বন্যা টুডুর জনসভায় দলে দলে যোগ দেন, কমরেড মোহাম্মদ সেলিমের জনসভায় দলে দলে যোগ দেন, কমরেড অমল